চট্টগ্রামে নির্বাচনী জনসভায় যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কিছুক্ষণের মধ্যে পলো গ্রাউন্ড মাঠে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের সফরে উজ্জীবিত নেতাকর্মীরা সকাল থেকে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হচ্ছেন। ক্যাপ, টি শার্ট আর দলীয় ব্যানার ও পতাকা নিয়ে অপেক্ষায় তারেক রহমানের দিক নির্দেশনার জন্য। দলীয় নেতাকর্মীদের আশা, তারেক রহমান এই জনসভা থেকে চট্টগ্রামের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি তুলে ধরবেন। এছাড়া উন্নয়ন, শাসন ব্যবস্থা ও রাজনৈতিক দিক নির্দেশনার প্রত্যাশাও তাদের। শনিবার সন্ধ্যায় 7:15টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আপনার মাধ্যমে একটু সমাবেশ স্থলে এই মুহূর্তে দেখতে চাই, পাশাপাশি নেতাকর্মীরা কি বলছেন। রেদওয়ান, প্রথমেই বলতে চাই এই পলো গ্রাউন্ডে বিএনপির যে জনসমাবেশ, নির্বাচনী জনসমাবেশ, সেটি একেবারেই কিন্তু মানুষের যে স্রোত এবং সেই সঙ্গে যে পরিপূর্ণতা, সেটা কিন্তু অনেকটাই পূর্ণ হয়ে গেছে বলে আমরা বলতেই পারি। যে এই পলো গ্রাউন্ডে কিন্তু অনেকটাই এখন পরিপূর্ণ, বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধারণের একেবারে পদচারণায় পলো গ্রাউন্ডে এই নির্বাচনী জনসমাবেশ। আপনি খবরেই যেটি বলছিলেন, আজকে প্রধান বক্তা অর্থাৎ প্রধান অতিথি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটি অনুষ্ঠানে কিছুক্ষণ আগে কথা বলছিলেন, আপনি খবরেই দেখাচ্ছিলেন, অর্থাৎ শিক্ষার্থী ও তরুণদের নিয়ে যে পলিসি ডায়ালগ অর্থাৎ ইউথ পলিসি ডায়ালগের যে একটি অনুষ্ঠান, সেখানে তিনি কথা বলছিলেন। অর্থাৎ ওই অনুষ্ঠানটি শেষ করেই এই পলো গ্রাউন্ডে এই জনসমাবেশে তিনি উপস্থিত হবেন। অল্প কিছুক্ষণের পরেই সেই তথ্যটি কিন্তু আমরা পাচ্ছি এখন পর্যন্ত। আর যেটি বলতে চাই, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একটু দেখাই আপনার মাধ্যমে দর্শকদেরকে, একেবারেই অর্থাৎ এই যে পলো গ্রাউন্ডের যে বিশাল যে মাঠের যেদিকে তাকায়, ডানে বামে সামনে শুধুই মানুষ আর মানুষ, জনস্রোত এখন পর্যন্ত অব্যাহত। আমাদের কাছে তথ্য হচ্ছে এই চট্টগ্রাম মহানগরীর এখন মোটামুটি প্রতিটি রাস্তায় কিন্তু মানুষের ঢল। সবারই উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই পলো গ্রাউন্ড, এই ময়দান, এই মাঠে। অর্থাৎ আজকের এই বিশাল সমাবেশ, যেটি এইখানকার যে নেতৃস্থানীয় যারা আছেন তারা বলছেন যে আজকের এই সমাবেশটি ঐতিহাসিক সমাবেশ হবে। অর্থাৎ লাখ লাখ মানুষের সমাগমে এসে পরিপূর্ণতা পাবে এই সমাবেশ। যদিও এখান থেকে বলা হয়েছে, নেতৃত্বস্থানীয় যারা আছেন তারা বলেছেন যে 15 থেকে 20 লাখ মানুষের জনসমাগম ঘটবে। আর যে মূল যে নির্বাচনী জনসমাবেশ, আসলে উদ্দেশ্যটা হচ্ছে নির্বাচন, সেই সঙ্গে এই চট্টগ্রামের সংসদীয় আসনে অর্থাৎ বিএনপি মনোনীত প্রার্থীদেরও কিন্তু আসলে পরিচয় করে দেওয়া হবে, এমনটাও কিন্তু একটি তথ্য আছে। সর্বোপরি তারেক রহমান যে বক্তব্য এই কয়েকদিনে নির্বাচনী প্রচারণায় দিয়েছেন, এই বক্তব্যগুলো, পরিকল্পনার কথাগুলো অব্যাহত থাকবে। একই সঙ্গে এই যে চট্টগ্রাম বাণিজ্যিক এলাকা, বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত বন্দর নগরী, অর্থাৎ চট্টগ্রামকে নিয়ে যে আলাদা কিছু চিন্তা ভাবনা, সেই বিষয়গুলো কিন্তু সামনে উঠে আসবে তার বক্তব্যে, এমন একটি তথ্যও আমাদের কাছে আছে। অর্থাৎ তিনি যে বার্তাটি নিয়ে এসেছেন, বাংলাদেশে যখন তারেক রহমান ফিরলেন প্রথম দিন, স্বদেশ প্রত্যাবর্তনের দিন, তিনি যে কথাটি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেই বিশ্লেষণটি কিন্তু মূলত আমরা দেখছি যে এই যে জনসমাবেশগুলো হচ্ছে, নির্বাচনী জনসমাবেশ, সেইখানে ব্যাখ্যা বিশ্লেষণগুলো কিন্তু তিনি তুলে ধরছেন। এমনটা এখানেও আজকে নতুনভাবে নিশ্চয়ই যে তথ্যটি আছে যে চট্টগ্রাম বন্দরনগরী, চট্টগ্রামকে ঘিরে তার নিজস্ব কিছু পরিকল্পনার কথা তুলে ধরবেন, এমন কিছু তথ্য আমাদের কাছে আছে। একেবারে জনস্রোত চারিদিকে আমরা দেখতে পাচ্ছি। আর আনুষ্ঠানিক যে শুরু জনসমাবেশের, সেটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখেছি যে মঞ্চে এইখানকার যে চট্টগ্রামের যে নেতৃস্থানীয় কেন্দ্রীয় যে নেতারা আছেন এবং সর্বোপরি দলের যে কেন্দ্রীয় নেতারা আছেন, এরই মধ্যে আমরা মঞ্চে দেখেছি তারা উপস্থিত আছেন এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন। সর্বোপরি আরও বলতে চাই যে আজকের এই জনসমাবেশ অর্থাৎ চট্টগ্রামে এই জনসমাবেশটি শেষ করে তারপরে আরও বেশ কয়েকটি জনসমাবেশ রয়েছে, তারেক রহমান সেখানে যাবেন। সব মিলিয়ে যদি বলি, অর্থাৎ এই জনসমাবেশটি শেষ করে তিনি ফেনীতে জনসমাবেশে অংশগ্রহণ করবেন এবং সেই সঙ্গে কুমিল্লাতে 3টি স্থানে তার জনসমাবেশ রয়েছে এবং সর্বোপরি তিনি রাতে নারায়ণগঞ্জ একটি জনসমাবেশ শেষ করে ঢাকা ফিরবেন, এমন একটি তথ্য আছে। জি আনোয়ার হোসেন, একদম জনস্রোত দেখছিলাম। আমাদের আরেক সহকর্মী রয়েছে আরেক প্রান্তে, চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে বিএনপি নির্বাচনী জনসভার খবর জানাতে তিনিও যুক্ত হচ্ছেন আমাদের সাথে, অর্থাৎ মুজিবুল হক। মুজিবুল হক, আপনি নিশ্চয়ই আরেক প্রান্তে রয়েছেন, সেই প্রান্তের কি অবস্থা, নেতাকর্মীরাই বা কি বলছেন জানতে চাই, দেখতে চাই আপনার মাধ্যমে। রেদন, আপনি জানেন যে বেলা 11:30 নাগাদ বিএনপি চেয়ারম্যান এই পলো গ্রাউন্ড মাঠে আসার কথা রয়েছে। ইতিমধ্যে দেশের পুরো চট্টগ্রামের নানা প্রান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন।
আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যতদূর চোখ যাচ্ছে শুধু মানুষের এক ধরনের সমুদ্র। যেহেতু বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এটি শুধুমাত্র নেতাকর্মীদের সমাবেশ নয়, এটি একটি জনতার সমাবেশ, সাধারণ মানুষের সমাবেশ। আমরা সেটির অনেকটা আজ লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের 15টি উপজেলা পাশাপাশি 3 পার্বত্য জেলার বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষরা এসছেন এবং ইতিমধ্যে এই পলো গ্রাউন্ড মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আপনি জানেন যে গতকালকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামে আসার পরে সকাল থেকে তিনি কর্মসূচিতে এখনও আছেন। যে সকালে তিনি বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছেন হোটেল রেডিসন ব্লুতে। এরপরেই চট্টগ্রামে যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলেছেন এবং ইতিমধ্যে তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশে তারা যদি ক্ষমতায় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তারা দুর্নীতি তারা বন্ধ করবেন, শিক্ষা ব্যবস্থায় তারা বেশি বিনিয়োগ করবেন। শিক্ষার্থীদের সাথে কথার যে মতবিনিময় যে সভা, সেখানে তিনি এই কথা এই বক্তব্য তিনি দিয়েছেন। এটি যে পলো গ্রাউন্ডে যেহেতু একটি রাজনৈতিক জনসভা, নেতাকর্মীরা পাশাপাশি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের যে সমস্ত বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন তারা এখানে এসছেন। নেতাকর্মীরা আশা করছেন তারেক রহমান এখানে এসে নির্বাচনী জনসভায় চট্টগ্রাম নিয়ে তার যে পরিকল্পনা, বিএনপির যে পরিকল্পনা, তারা যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই চট্টগ্রাম নিয়ে তারা কি ভাবছেন, কি করতে চান, চট্টগ্রামকে কিভাবে তারা ঢেলে সাজাতে চান, সেই দিক নির্দেশনা তাদেরকে দিবেন। পাশাপাশি নির্বাচনের আগে যেহেতু এই জনসভাটি হচ্ছে, সেক্ষেত্রে দলীয় নেতাকর্মীরা কিভাবে নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের জন্য দিক নির্দেশমূলক বক্তব্য দিবেন, সেই আশায় নেতাকর্মীরা কিন্তু মুখিয়ে আছেন। আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা আসছেন, তারা অপেক্ষা করছেন দলের চেয়ারম্যান যেহেতু 2 দশক পরে বিএনপি চেয়ারম্যান হয়ে তিনি এসছেন, এই পলো গ্রাউন্ডে বক্তব্য রাখবেন। সবশেষ তিনি 2005 সালে চট্টগ্রামের যে লালদিঘি মাঠ সেখানে এসেছিলেন এবং সেখানে বক্তব্য দিয়েছিলেন এবং প্রায় 2 দশক পরে আজকে পলো গ্রাউন্ডে তিনি বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে এখানে যারা নেতাকর্মীরা আছেন তারা তো বক্তব্য শুনবেনই, যারা এই মাঠে আসতে পারেননি আমরা নিশ্চয়ই এখানে আছি এবং প্রতি ঘন্টায় আপনার মাধ্যমে আমরা যারা সমাবেশ আসতে পারেননি তারেক রহমান কি বক্তব্য রাখছেন আপনার মাধ্যমে আমরা নিশ্চয়ই দর্শকদের সেই বক্তব্য। নিশ্চয়ই তারেক রহমান এলে আমরা আবারও ফিরবো আপনাদের কাছে এবং তারেক রহমানের বক্তব্য শুনবো। ধন্যবাদ আপনাকে মুজিবুল হক।